মধ্যপ্রাচ্যে ক্রমশই ভয়াবহ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। ইরানের ড্রোন হামলা ইসরায়েলের পাঠানো ড্রোন ধ্বংস করল ইরান। কাশানে ড্রোন গুলি করে নামায় ইরানের সেনা। মধ্যপ্রাচ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যুদ্ধর এক একটা করে দিন বাড়ছে, আরো তীব্র হচ্ছে যুদ্ধ। ইরানের ড্রোন হামলা ইসরায়েলের পাঠানো সেই ড্রোন ধ্বংস করলো ইরান। কাশানে ড্রোন গুলি করে নামায় ইরান সেনা। এই ড্রোন রাতের আকাশে গুলি করে নামায় ইরান সেনা। ইসরায়েলের তরফে যে ড্রোন পাঠানো হয়েছিল তা গুলি করে নামালো ইরানের সেনা। কাশানে, যা কিনা মধ্য ইরানের একটি শহর, সেখানে এই ঘটনা, যেখানে ইসরায়েলের ড্রোন নামালো ইরানের সেনা। গুলি করে সেই ড্রোন ধ্বংস করে ইরানের সেনা। একটার পর একটা ছবি আমরা দেখাচ্ছি, যেখানে ইরানের একটার পর একটা লাগাতার জনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলা, ইসরায়েলে হামলা এবং ইসরায়েলের কোথাও প্রতিহত করা, আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের আক্রমণ। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে প্রবাসী ভারতীয় অনিরুদ্ধ বেরা রয়েছেন সরাসরি। অনিরুদ্ধ, আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কেমন আছেন? ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে আপনারা কিরকম আছেন? সার্বিকভাবে সেখানে মানুষের কি অবস্থা? নমস্কার। এই মুহূর্তে যদি আমি কথা বলি, আমি 3 দিন আগেও যা জিনিস বলছিলাম এখনো তাই চলছে, কিন্তু পরিস্থিতির একটু হলেও আমরা অবনতি হয়েছে এটা আমরা বুঝতে পারছি। কেননা এখন ধরুন, আগে আমি যেটা বলেছিলাম যে আমার ইউনিভার্সিটির অ্যারাউন্ডে বা সারাউন্ডিংসে কিছু হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আমাদের থেকে প্রায় 3 কিলোমিটার বা 4 কিলোমিটারের রেডিয়াসে আমরা খবর পেয়েছি যে মিসাইল পড়েছে এবং হিট করেছে বিভিন্ন জায়গায়। মানে প্রাণ সংশয়ে কতজন হয়েছে তার ব্যাপারে কোনো আমাদের আইডিয়া নেই, কিন্তু যেটা আমরা জানি যে ডেথ টোল সেরকম হিসাবে বাড়েনি, যে কেননা লোক ডেজিগনেটেড শেল্টারে পৌঁছে যাচ্ছে এবং লোক চেষ্টা করছে যে, আমি জানি আপনারা যেখানে রয়েছেন সেই জায়গাটা হয়তো অত্যন্ত একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, তার মধ্যে থেকেও আপনার সামনে এরকম কি কোনো ছবি উঠে আসছে যেটা দেখালে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে কি অবস্থা? যদি ক্যামেরাটা, আমি যেখানে আছি সেখানে আপনারা কিছু দেখবেন না, কেননা এই জায়গাটা কোনোভাবেই কোনো কিছুতে এফেক্টেড হয়নি। তো আপনাদের যারা দেখবেন এখানে কোনো কিছু আপনি দেখতে পাবেন না। যেরকম নীল আকাশ, সমস্ত কিছুই ঠিকঠাক লাগবে, কিন্তু আসলে সিন অন্যরকম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, তো এই মুহূর্তে যা আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে আমাদের সারাউন্ডিংসে সেরকম কিছু হচ্ছে না, কিন্তু দূরবর্তী স্থানে আমরা খবর পাচ্ছি যে জিনিসপত্র হচ্ছে। এবং যেহেতু যেদিন থেকে ইরান ক্লাস্টার বোম ছোড়া শুরু করেছে এবং আমাদের কাছে খবর এসেছে যে বেরশেবা, মানে যেটা ধরুন সাউথ ইসরায়েলে আছে, সেখানের একটা হসপিটালকে প্রায় মানে অলমোস্ট গুড়িয়ে ফেলার মতো অবস্থা হয়ে গিয়েছে, তখন থেকে আমরাও অন্তত ভয়ে আছি। এবং আমরা সবাই, মানে যতজন ভারতীয় আছে, আমার যতটা আইডিয়া আছে তার মধ্যে সবাই এই অপারেশন সিন্ধু যেটা হয়েছে তাতে ফিরে যেতে চায় এবং খুব সম্ভবত সবাই ফিরে যাবে। সবাই যাতে সাবধানে ফিরতে পারেন সেই চেষ্টাই করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। ধন্যবাদ, আপনারা সুরক্ষিত থাকুন, সাবধানে থাকুন। পরবর্তী সময় আবার যোগাযোগ করবো আমরা। ধন্যবাদ।